স্বামী বিবেকানন্দের 20টি বাণী ও উক্তি। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকে তোমার কল্যাণ করেছেন। আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না। ওপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভেতরের সব অহংকার টেনে বের করে দাও। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি। অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। একটি সময়ে একটি কাজ করুন এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। জগতে মায়ের স্থান সকলের ওপরে, কারণ মাতৃভাবে সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুচবে না। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়ে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য সম্পূর্ণ মানুষ পারে যে কোনো কার্য সম্পূর্ণ করতে।